তখন নির্বাচিত একটা সরকার আছে, তো সেই সরকারের কাছে তো আমরা নিশ্চয়ই প্রত্যাশা করতে পারি বাধাটা, হ্যাঁ আমলাতন্ত্র আছে, মালিক পক্ষ আছে, তবে সবচেয়ে বড় বাধা তো সরকারের ভিতর থেকেই হয়। কেননা এটা তো দায়িত্ব তো সরকারের, আর সরকারের সে তো পাওয়ারফুল কেউ নাই। আমলা বলেন, মালিক পক্ষ বলেন, কিংবা অন্য যে ধরুন যাদের কথাই বলেন, সরকার সবার চেয়ে পাওয়ারফুল এবং নিয়ন্ত্রণ শক্তি রাষ্ট্রযন্ত্র তার কাছে। অতএব সরকার যদি ডিটারমাইন্ড হয় তাহলে অনেক কিছু করা সম্ভব। কিন্তু একটা জিনিস আপনার এটা মনে হয় না যে তারা যে উদ্যোগ নিল শুরুতে এটা সংস্কার করার জন্য, মানে বিশাল ঢাকঢোল পিটিয়ে অনেকগুলো লোকরে ইনভলভ করে অংশীজনদের সাথে কথাবার্তা বলে, কিন্তু সারা সেই লাল ফিতাটা খুললই না। এই সব সংস্কারই তো বেঁচতে গেছে। জি, আর একটা হচ্ছে যে ওই সংস্কারের যে ডামাডোলটা শুরু হলো, তো তখন দেখা গেল যে সংস্কারটি অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। দেশের নাম থাকবে কিনা, রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তন হবে কিনা, এই সব জায়গায় যাওয়ার কারণে যেসব সংস্কার তাদের করা সম্ভব ছিল এবং যেগুলো সংবিধান পরিবর্তনের দরকার নেই সেইগুলোই করতে পারত, কিন্তু সেগুলোকে বাদ দিয়ে তারা এমন জায়গায় নিয়ে যাওয়া হলো তো যে তাদের মতো করে তারা বোধহয় দেশটাকে তাদের মতো করে সাজিয়ে দেবেন, দেশের সমস্ত অর্জনগুলোকেও মুছে ফেলার চেষ্টা করা হলো, যে কারণে তারা কোনো কিছুই সফল করতে পারেনি। যেমন ধরুন সংবাদপত্রের সংস্কার, পুলিশের সংস্কার, শিক্ষার সংস্কার, যেগুলো করার জন্য তো সংবিধান পরিবর্তন দরকার ছিল না এবং এটার জন্য বড় রকম কোনো রাজনৈতিক বাধাও ছিল না, কিন্তু সেই দিকে তারা নজর না দিয়ে তারা রাষ্ট্রযন্ত্র এবং অনেকে মনে করে এইসবের মধ্য দিয়ে 29 সাল পর্যন্ত নেওয়ার যে একটা ব্যাপার ছিল, আচ্ছা, তো সেই ব্যাপারটা হয়তো বা তাদের ভিতর কাজ করছে, কিংবা সবার ভিতর না হলেও অন্তর্বর্তী সরকারের ভিতরে এই ধরনের একটা ভাবনা ছিল যে কিভাবে ডিলে করে 29 সাল পর্যন্ত ক্ষমতাকে ধরে রাখা যায়, এমনটা থাকতে পারে। তবে যেটাই হোক, বাস্তবে হচ্ছে যে পলিটিক্যাল গভর্নমেন্ট তার নিজের স্বার্থেই তো এখানে সংবাদপত্র, সাংবাদিকদের স্বাধীনতা এগুলো নিশ্চিত করার দরকার। এই জন্য দরকার তো এবারের প্রতিপাদ্য বিষয় থেকেও এটা বিবেচিত হয় যে এখানে সাংবাদিকতার স্বাধীনতা মানে হচ্ছে ডেভেলপমেন্ট, মানবাধিকার, সাংবাদিকতার স্বাধীনতা হচ্ছে নিরাপত্তা। তো এইগুলো করতে হলে যে আমাদের দেশের মতো দেশ যেখানে রাষ্ট্রযন্ত্র যথেষ্ট শক্তিশালী না, মানে শক্তিশালী ক্ষমতা আছে কিন্তু রাষ্ট্রযন্ত্র সব দিকে নজর থাকে না, তখন রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তরে যেসব অনিয়ম, দুর্নীতি ইত্যাদি সেগুলো চোখে আঙ্গুল দিয়ে সংবাদপত্রে দেখিয়ে দিতে পারে। এবং অতএব সেই ক্ষেত্রে যদি দেশের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হলে সংবাদপত্রকে, সংবাদ মাধ্যমকে, গণমাধ্যমকে বন্ধু হিসেবে ভাবতে হবে এবং তাদের সহযোগিতার নিতে হবে। কিন্তু আমরা উল্টোটা দেখি ছোটোখাটো ব্যাপারে, যেগুলা কে কী কার্টুন এঁকেছে ইত্যাদি বিষয় নিয়ে, কেননা এখানে মানসিকতা হচ্ছে সেই ঔপনিবেশিক মানসিকতা। ঔপনিবেশিকও বলবো না, উপনিবেশের আমলে অনেকটা স্বাধীনতা ছিল। ব্রিটিশ উপনিবেশের সময় তো আমরা জানি যে বিখ্যাত ফুড কনফারেন্স আবুল মনসুর আহমেদের, তো সেই বইতে সে ছবিগুলো এখনও রয়ে গেছে। সেটা হলো দেশের বরেণ্য নেতাদেরকে কুত্তে বাংলা, মহিষে বাংলা ইত্যাদি বলে চিত্রিত করা হয়েছে। তো ব্রিটিশ ভারতেও এটা সম্ভব ছিল, জি, তারা সহ্য করেছে, কিন্তু আজকে তো আমাদের এখানে এটা সহ্য করা সম্ভবই না। আপনার কথা থেকে যেটা বুঝলাম আসলে সরকারেরই অনেক বড় ধরনের দায়িত্ব। আর একটা হচ্ছে যে জিনিসটা বলা হয় এই জিনিসটাকে আমি ওখানে নিয়ে যেতে চাই না। যেমন সারা পৃথিবীতে তো অনেক ভালো দৃষ্টান্ত আছে, আবার খারাপ দৃষ্টান্ত আছে। তো আমরা যদি বলি যে সারা পৃথিবীতেই সংবাদপত্র গণমাধ্যমের মান নিচে নেমে গেছে, কথাটা ঠিক, কিন্তু তার মধ্যেও তো কেউ কেউ তারা সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করছে এবং সেখানে তো 1, 2, 3, 4, 5 তো তারা আছে, র্যাঙ্কিং তো হচ্ছে। আর আমরা তো ওই একই র্যাঙ্কিংয়ে আমাদের আরো পিছিয়েছি। হ্যাঁ, আমরা হচ্ছে এখন 52তে আছি, অর্থাৎ উল্টো দিক দিয়ে আমরা হলে কার সঙ্গে, আফগানিস্তান আরও 2-4টা এই জাতীয় রাষ্ট্রের সঙ্গে আমরা তুলনীয়, অর্থাৎ আমরা সেই ক্যাটাগরিতে চলে গেছি। এখান থেকে উত্তরণ করতে হলে সরকারকেই উদ্যোগ নিতে হবে। এখানে অন্য অন্য ফ্যাক্টরসগুলো কাজ করবে, অন্য অন্য যারা স্টেক হোল্ডার আছে তাদেরও ভূমিকা আছে, কিন্তু এটাকে কোঅর্ডিনেট করা, এই ব্যাপারে ইনিশিয়েট করার দায়িত্ব সরকারকে নিতে হবে।